7 কর্মদিবস, আজকে প্রায় 8 দিন হলো মন্ত্রণালয়ের সাথে আবার যোগাযোগ করা হলো। মন্ত্রণালয় তারপর আমাদেরকে শারমিন মুর্শিদা ম্যাডাম তিনি অসুস্থ ছিলেন, এই অসুস্থর কারণে তিনি দেখা করেন নাই। এরপরে আবার আজকের এই অবস্থান, এখন কালকে হবে কিনা আমরা জানি না। তিনারা আমাদের সাথে এখন পর্যন্ত কথা বলার আশ্বাস দেওয়ার পরেও এখন পর্যন্ত আমাদের সাথে কোনো প্রকারের কথা বলেননি। এবং আমাদের 7 জন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির 7 জন যিনি আমাদের এখানে শিক্ষক ছিলেন, প্রতিনিধি দল গিয়েছিলেন, তারা বলছিলেন কি অবস্থা। তারা বলছেন যে আমরা এখন হবে না, আপনারা কালকে আসেন। এই হলো অবস্থা। আমরা শিক্ষক, আমরা কি পুলিশের সাথে কখনো সংঘর্ষে যেতে পারি? কখনোই না। একজন শিক্ষক কখনো রাস্তায় আক্রমণ করতে পারে না, কোনো জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি করতে পারে না। কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ভাই, আমরা আর কতদিন এভাবে পড়ে থাকবো? মা বোনের এই ভাইয়ের কান্না আর আমাদের সহ্য হচ্ছে না। দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিন্তু সেটা স্বৈরাচারীর মতোই কিন্তু আচরণ হয়ে যায় এই সরকারের। আমরা মনে করি, আমরা এখনো শ্রদ্ধার সাথে সম্মানের সাথে এই কেয়ারটেকার সরকারকে বলতে চাই, আমাদের স্বীকৃতি এবং এমপিও খুব শীঘ্রই দিন। আমরা এমন কোনো কার্যকলাপ যেন না হয় যারা দেশে যেন অস্থিতিশীল পরিবেশ কোনো পক্ষ না করতে পারে। তাই আমরা শিক্ষক মানুষ, আমরা শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বলতে চাই, আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আজকে থেকে প্রায় 17 দিন থেকে অবস্থান করছি। এটা আমরা আর কতদিন করব? আমরা কালকে অনশন ভাঙতে পারি যদি সরকারের খুব সুব্যবস্থা আমাদের জন্য করে, এমপিও স্বীকৃতির মাধ্যমে। আমাদেরকে যদি এখনো বলে যে হ্যাঁ ঠিক আছে, আপনাদের প্রজ্ঞাপন আকারে আপনাদের কাগজপত্র দেয়া হলো, আমরা এখনই মাঠ ছাড়বো, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত প্রজ্ঞাপন অনুযায়ী মাঠ ছাড়বো না, কারণ আশ্বাসের বাণী দিতে দিতে আমাদের দেয়ালের পিঠ থেকে গেছে। সেক্ষেত্রে আমরা এখন বলতে চাই, আমরা আর আশ্বাসের বাণী শুনতে চাই না। প্রশাসন আমাদের অনেক হেল্প করেছে, প্রশাসনকে ধন্যবাদ। যেহেতু এখন দেশে একটা অস্থিতির পরিবেশ সৃষ্টির একটা গুজব চলছে, তারপর প্রশাসন আমাদের মাঠে আছে, জনগণ আমাদের মাঠে আছে, কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এখনো সুদৃষ্টি আমরা পাচ্ছি না। আমরা ধিক্কার জানাই সমাজ কল্যাণ মন্ত্রীর এইরকম দুর্ব্যবহার। আমরা চাই অতি শীঘ্রই এমপি এবং স্বীকৃতি ইনশাল্লাহ আমরা আদায় করেই নিব রাজপথে। এই রাজপথে থাকতে গেলে যদি আরো 7 দিন কেন, আরো 1টি মাস থাকতে হয়, ইনশাল্লাহ তা আমরা থাকবো, কিন্তু কখনোই এমপিও স্বীকৃতির প্রজ্ঞাপন ছাড়া এই প্রেস ক্লাব চত্বরে এক বিন্দু আমরা লড়বো না। এটাই আমার